এটা কি সিজনাল ব্যবসা নাকি? হ্যাঁ, এর আগে কি করতেন? না, এই ব্যবসায় আমি নতুন। আচ্ছা, এর আগে মানুষের বাড়িতে কাজ করি। আচ্ছা, মানুষ কাজ কাম করায় আমার পেশা। এইটা মানে বাসায় কাজ করেন না? হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ কাম করি, খেতি খোলার কাজ করি। আচ্ছা, যে একটা কত? একটা 20, জোড়া 30। একদম সাদা আছে? সাদা শেষ হয়ে গেছে, সাদা আর নাই। তাহলে এই এক জোড়া দেন। খাবার নাকি? হ্যাঁ, দাও দাও, আমার হাতে দাও। এই জোড়া কত? জোড়া 30। 30। একটা নিলে 20। একটা নিলে 20, জোড়া 30। আপনি মনে কিছু করেন না, আপনি যে কইরা খাইতেছেন এই জন্য আপনাকে আমি একটা পুরস্কার দিব। মানুষ চাইয়া খায়, বুঝছেন? এই যে আপনি এটা 1000 টাকা, এই টুপির দাম দিলাম, ঠিক আছে? ঈদের সময় কিছু কিনা খেয়ে না? ঠিক আছে, এখন বলেন, এখন বলেন। আচ্ছা, ফোনের দরকার নাই। হ্যাঁ, এখন মনে করো যে ও যদি হ্যাঁ দেখে যে 1000 টাকা, হ্যাঁ, এটা আপনাকে আমি শ্রমের মর্যাদা দিছি, ওনার ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই, বুঝছেন? না না না, ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি যে করে খাচ্ছেন এই জন্য আপনাকে আমি দিছি। হ্যাঁ, আর ওইটার আমি কত? জোড়া 30 টাকা, ওইটা আমি 30 টাকা আলাদা দিয়ে দিচ্ছি আপনাকে। সবার উপর শান্তি বর্ষিত হোক। সেই 1986 সাল থেকে দেখে আসছি জাহিদকে, নরসুন্দর, মানুষকে সুন্দর বানায় চুলের দিক দিয়ে, কিন্তু আজও সেই যুগেই তিনি রয়ে গেছেন। অত্যাধুনিক কোনো কিছু নাই। এই দিনে 5-6 জনকে চুল কাটান, কিন্তু তার চুলের মূল্য, কাটার মূল্য 50 টাকা, 40 টাকা। জাহিদ ভাই, কি অবস্থা? কেমন আছে? ভালো থাকলে তো আল্লাহ রাখছে ভালোই। তো কি অবস্থা, সংসারে কে কে আছে? দুইটা ছেলে আছে, আল্লাহ খায়। ওরা কি করে? টুকটাক যে কাজ করে। মানে এখন তো আপনি আমি গ্রাম সাইডে বলা চলে দোকান। যাই হোক, এখন কিরকম হয় এখানে? হয়, আল্লাহ চলে যায়, কোনোরকম চলে যায়। মানে আগের মতো ওরকম নাই। আমি তো দেখলাম আপনার এখানে 40-50 টাকায় চুল কাটা, আর প্রতিদিন তো এত লোক হয় না। আচ্ছা, যাক, আপনার যে তাও প্রতিষ্ঠানটা ধরে রাখছেন, এতে অনেকই ভাবিয়ারা আছে তো না? আচ্ছা, তো আমি আপনার জন্য কিছু চাল, 10 কেজি চাল, 2 কেজি আতপ চাল পোলাও খাওয়ার জন্য, তারপরে চিনি, লবণ, সয়াবিন তেল আপনাকে দিব। কারণ আমার এক ভাই আছে কানাডায়, সে এগুলো পাঠায়, যারা কর্ম করে খায়, কারো কাছে হাত পাতে না, তাদের জন্য এটা। হ্যাঁ, তাহলে আপনি আসেন আমার সঙ্গে, আপনাকে আমি কিনে দিচ্ছি। জাহিদ ভাই, পবিত্র ঈদের জন্য এবং রমজানের জন্য আপনাকে এগুলো দিলাম। পরিবারের সবাইকে নিয়ে এগুলো খাবেন। হ্যাঁ, ঈদ উদযাপন করবেন, আপনারা যেন ভালোভাবে খেতে পারেন, তার জন্য আমি এটা দিলাম। আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে দোয়া করবেন, কানাডা প্রবাসী, সেগুলো আমার মাধ্যমে আপনাকে দিয়েছে। হ্যাঁ, পরিবারের প্রতি দোয়া করবেন। আপনার তৃপ্তিদায়ক হাসিটা আমাদেরকে আনন্দিত করেছে, আপনাকে তৃপ্তি দিতে পেরে ধন্যবাদ। কি অবস্থা, কেমন আছিস? আল্লাহ মোটামুটি ভালো রাখছে। এখন কোথায় জানি আছি? ও, সমবায় মার্কেটে নাইট ডিউটি। পরিবারে কে কে আছে? 2 ছেলে, এক বেটার বউ। আচ্ছা, ওরা কি করে? একটা তো বসে আছে বাড়িতে, আর একটা শ্বশুর বাড়িতে। আচ্ছা, মানে তোমার ইনকামে সব চলতেছে, আর তুমি নাইট গার্ডে আর কত পাও? 6000 টাকা ঠিক বেতন পাই, ওটাতে চলে। আচ্ছা, ওই জন্য আমার এক ছোট ভাই থাকে কানাডা, ও বলছে যে এরকম লোকদেরকে একটু ঈদের মধ্যে সহযোগিতা, ওই জন্য তোমার জন্য 10 কেজি চাউল, 2 কেজি আতপ চাল, পোলার চাল, 1 লিটার তেল, তারপরে চিনি, লবণ এবং দুধ এবং সেমাই, এই যে তুলে দিতেছে। এবং
তার জন্য দোয়া করো, হ্যাঁ। কানাডায় আছে আমার ছোট ভাই, হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, যাও এখন ওইটা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, তার জন্য দোয়া করো, হ্যাঁ। আচ্ছা।